সো ওয়েলকাম গাইস টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা টাইম স্পিড ডিস্টেন্স থেকে যে কোশ্চেনগুলো আছে সময় না সরি এটা কি যেন বলে সময় ও কার্য, এটা কি যেন বলে, এটা টাইম অ্যান্ড কার্য হচ্ছে ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে যে কোশ্চেনগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, যত রকমের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কনস্টেবল, সাব ইন্সপেক্টর, সবগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট এই রিসেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এক্সামের জন্য অথবা কেপি কনস্টেবলের জন্য, সেগুলো আমরা এখানে সলভ করে নেব ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট। প্রথমে আমাদের কোশ্চেন বলেছে, দেখো যে এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে কিন্তু তার ছেলে সাহায্য নিলে। দেখো এই কোশ্চেনগুলো করার সহজ উপায় হচ্ছে কি, ধরে নিলাম যে একটা ব্যক্তি এ, সে কাজটি 5 দিনে সম্পন্ন করতে পারে, তার ছেলে সাহায্য নিলে, যখন ছেলে সাহায্য নিচ্ছে তখন আমি এ প্লাস এস ধরে নিলাম, তখন আমার তার সময় লাগছে কত, 3 দিনে সম্পন্ন হচ্ছে। তো আমাদের এদের এলসিএম হচ্ছে কত, আমাদের 15। তাহলে এখানে দেখো 5 দিয়ে ভাগ করলাম, এটাকে 3 চলে এলো, 3 দিয়ে ভাগ করলাম, এটাকে 5 চলে এলো। তাহলে এ প্লাস এস হচ্ছে আমাদের 5, তাহলে এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের এর ভ্যালু কত চলে আসবে, 2। তাই তো, কি বলেছে আমাকে, তার ছেলে একা কাজ করলে কদিন লাগতো, টোটাল ওয়ার্ক কত 15, যদি একা করতো তাহলে কদিন লাগতো 7.5 ডেজ। ঠিক আছে, তাহলে 7.5 ডেজ, এটা হয়ে গেলো আমাদের ফার্স্টের কোশ্চেনের আনসার। নেক্সট কোশ্চেনটা দেখো, তারপরে আমি বলছি। 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। ঠিক আছে, এই দেখো, তাহলে আমাদের 25 জন লোক 4 দিনে আয় করে, যে টাকাটা ইনকাম করছে সেটা নিচে লিখবো। ঠিক আছে, 810 টাকা। 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে, ধরে নিলাম x টাকা আয় করবে। এবার সলভ করে নেব। সলভ করলে দেখো আমাদের এটা হচ্ছে, আমি কাটলাম 5 5 25, এটা হচ্ছে আমাদের কত, 3। ঠিক আছে, এবার আমাদের এখান থেকে 4 দিয়ে আবার 3। ঠিক আছে, এখান দিয়ে আমি এটাকে কাটছি, 5 × 5 3 1, তাহলে আমাদের 5 6 30, 5 2 10, ইন্টু হচ্ছে আমাদের কত, 9। তাহলে আমাদের 9 2 18, হাতে 1 6 9 54 55, 5 9 10 11 12 13 14, 1 4 5 8। ঠিক আছে, এত টাকা। তো আমাদের এই আনসার মিলে গেল। নেক্সট কোশ্চেনে যাব। ঠিক আছে, এবার কি বলেছে আমাদের, এ বি দুজন মিলে একটি কাজ 15 দিনে সম্পন্ন করে। এ প্লাস বি আমাদের একটি কাজ 15 দিনে সম্পন্ন করছে। এ সেই কাজটি 18 দিনে সম্পন্ন করতে পারে। ঠিক আছে, তাহলে বলছে বি সেই কাজটি কদিনে সম্পন্ন করবে। আমি এখান থেকে এটার এলসিএম নিয়ে নেবো, 15 আর 18। তো আমি এখান থেকে 15 18 এলসিএম নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কত আসছে দেখে আমার যতদূর মনে হচ্ছে 90 চলে আসবে এলসিএম, তোমরা করেও দেখতে পারো। 15 6 90, 18 5 90, এর ভ্যালু যদি এখানে বসে বি পেয়ে যাচ্ছি কত আমি, 1 এফিসিয়েন্সি। ঠিক আছে, কী বলেছে, বি একা কতদিনে কাজটি করতে পারবে, টোটাল ওয়ার্ক কত, এটা এফিসিয়েন্সি কত আমার 1, তাহলে 90 ডেজ। ঠিক আছে, এটা হয়ে গেলো আমাদের আনসার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। ঠিক আছে, বলছে এ একটি কাজ 10 দিনে করতে পারে। এ একটি কাজ আমাদের 10 দিনে করে, বি সেই কাজটি 15 দিনে করছে। সি এর সাহায্য নিয়ে তারা 5 দিনে সম্পন্ন করতে পারে। যদি এ প্লাস বি প্লাস সি হয়ে যায় 5 দিনে সম্পন্ন করতে পারে। এলসিএম কত, দেখো এটা 30-এ চলে আসছে আমার এলসিএম। এটা 3, এটা 2, এটা হচ্ছে 5 দিয়ে 5 6 30। ঠিক আছে, কি বলেছে দেখো, যে যদি কাজটির জন্য তারা এত টাকা পেয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো এই যে ওয়েজেস যেটা আছে এফিসিয়েন্সি, ওটাই আমি ওয়েজেসের হিসাবে লাগাবো। কি টোটাল আমাদের কত, 6 আছে, তাহলে 6 রেশিও ইকুয়ালস টু আমি করে দিচ্ছি কত আমাদের, দেখো 8 7 9 0 টাকা পেয়ে থাকে। ভাগ করলাম 6 কে 6, 4 6 24, 6 6 36, 5 6 30। ঠিক আছে, তাহলে 1 রেশিওর ভ্যালু পেয়ে গেলাম 1 4 6 5। তাহলে বি কত টাকা পেয়েছিল, দেখো বি 2 রেশিও পেয়েছিল, তাই 2 গুণ করে দেবো, কত 5 2 10, 6 2 12 কে 13, হাতে 1, 4 2 8 কে 9 আর 2, তাহলে 2 9 3 0। ঠিক আছে, তাহলে আমাদের 2 9 3 0 হয়ে গেল, এত টাকা আনসার। নেক্সট, প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 4 জন ব্যক্তি একটি কাজ, দেখো তাহলে প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 4 জন ব্যক্তি একটি কাজ 8 দিনে সম্পন্ন করে। ঠিক আছে, প্রতিদিন 8 আওয়ার্স কাজ করে সেই কাজটাই 4 দিনে সম্পন্ন করতে কতদিন লাগবে। ঠিক আছে, দেখো সেম এইভাবে করব, 8 8 কেটে গেলে তাহলে আমাদের 7 ডেজ লাগবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 6 জন, এ একাকি 6 কোশ্চেনটা, এ একাকি একটি কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে এ একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি সেই কাজটি 30 দিনে করতে পারে। ঠিক আছে, দুজন একসাথে করলে কদিনে সম্পন্ন হবে, এটা দেখো আমাদের এলসিএম নিচ্ছে 60, এটা 3, এটা 2। ঠিক আছে, তাহলে 60/5 একসঙ্গে কাজ করছে, এফিসিয়েন্সি কাজ করছে
12 ডেজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একদম ফাটাফাট করতে হবে। দুজন লোক, তাহলে দুজন বয়েজ এবং 7 জন বালক, আচ্ছা এটাকে বয়েজ লিখবো না, দুজন মেন লিখে দেবো, সুবিধা হবে আমার, ঠিক আছে। দুজন মেন, 7 জন বালক, ঠিক আছে, বালক 4 দিন কাজ করে, 4 দিন কাজ করে এবং 4 জন লোক, ঠিক আছে, 4 জন লোক প্লাস 4 জন বালক সেটা কী করছে আমাদের 3 দিনে সম্পন্ন করছে সেম কাজটা, তার জন্য আমি এইভাবে লিখলাম, যেহেতু দুটোই কাজ সমান করছে তার জন্য আমি কিন্তু এইভাবে লিখলাম। এবার প্রথমে এম আর বি এর ভ্যালুটা বের করব, ঠিক আছে। এম বি এর ভ্যালু না বের করলে আমাদের কিন্তু সলভ করা সম্ভব হবে না। তাহলে 2m প্লাস হচ্ছে 7b ডিভাইডেড বাই 4m প্লাস 4b ইকুয়ালস টু কত আমাদের 3/4, 4 দিয়ে আমি টোটাল এটাকে কেটে দিলাম, আমাদের আসছে কত 2m 7b ইকুয়ালস টু কত 3m 3b, ঠিক আছে। তোমাদের বোঝার জন্য কিন্তু এত সলভ করছি, নাহলে করতাম না এতটা বড় করে। তো এখানে দেখো আমাদের 4b চলে এলো, ঠিক আছে, কেন কি আমি এইটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি আর এইটাকে এদিকে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে m/b ইকুয়ালস টু কত আমাদের 4/1। এবার বলেছে টোটাল, দেখো তাহলে আমাদের টোটাল ওয়ার্কটাকে বের করে নিই। টোটাল ওয়ার্ক যে কোনো একটা আমি ইকুয়েশন নিয়ে নেবো এখান থেকে, হয়তো আমি যদি নিই এটাকে নিয়ে নেবো, আর যদি এটাকে না নিই তাহলে আমি এটাকে নিয়ে নেবো, যে কোনো একটা, ঠিক আছে। আমি প্রথমে এটা নিয়েছি 2m প্লাস 7b, 2m প্লাস 7b ইন্টু কত আছে আমাদের 4, এটা হচ্ছে একটা টোটাল ওয়ার্ক, ঠিক আছে, টোটাল ওয়ার্ক। তো আমাদের এম এর ভ্যালু কত 2, তাই আমি 8 হয়ে গেল 7, 8 7 কত 15, 15 ইন্টু আমাদের 4 মানে হচ্ছে 60 টোটাল আমাদের ওয়ার্ক। আর একজন লোক কদিনে করবে, একটা লোকের ভ্যালু কত 4, তাহলে 4 দিয়ে হচ্ছে আমি কেটে দিলাম, এটা হচ্ছে আমাদের 15, তাহলে 15 ডেজে করবে, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের আনসার, বুঝতে পেরেছো আশা করি সবাই। নেক্সট কোশ্চেন, ফটাফট করতে হবে একদম। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের একটি ক্যাম্পে 800 জনের 20 দিনে খাওয়ার মজুদ ছিল, যদি ক্যাম্পে 640 জন ছিল, আচ্ছা 40 জন ছিল, ওই খাবার 640 জন লোকের কদিন চলবে, ঠিক আছে। ভালো কোশ্চেন, দেখো 800 জনের 24 দিনে খাবার মজুদ ছিল, 20 দিনের, এটা একটু ক্লিয়ার করে দিই, আমাদের 20 দিনে খাবার মজুদ ছিল, ঠিক আছে। 640 জনের সেই খাবারটি কদিন চলবে, ধরে নিলাম 1 দিন চলবে, কাটলাম, এটা দেখো আমাদের 32, এটা হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের 4, কেন কি আমি 8 দিয়ে ভাগ করেছি, এটা হচ্ছে 25, তাহলে 25 দিন যাবে, ঠিক আছে, 25 ডেজ। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। আচ্ছা এটা কি কমপ্লিট হয়ে গেল, দেখি একবার, দেখি এটা আমাদের 25, হ্যাঁ এটা ফাইনাল, এটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট পেজে যাব, কত হলো আমাদের 8 অবধি, এবার 9 যাব। নেক্সট, হ্যাঁ কি বলছে দেখো, এ ও বি এককভাবে একটি কাজ 6 ও 12, একক মানে কি একা একা, ঠিক আছে। তাহলে এ যে কাজটা করছে আমাদের 6 দিনে, বি সেই কাজটা করছে হচ্ছে আমাদের 12 দিনে, ঠিক আছে, 12 ইউনিট, টোটাল ওয়ার্ক 6, এটা হচ্ছে আমাদের 2, এটা 2 আর এটা হচ্ছে আমাদের 1, এটা 2, এটা হচ্ছে আমাদের 2, 6 2 12, এটা হচ্ছে 1। কি বলছে এবার, যে দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ ছড়ে চলে গেল, ঠিক আছে। তো দুজনে যদি একসঙ্গে কাজ করে, মানে 3 এফিসিয়েন্সি নিয়ে 2 দিন কাজ করেছে, 6 ইউনিট কাজ হয়ে গেছে অলরেডি, পড়ে আছে কত 6 ইউনিট পড়ে রয়েছে, ঠিক আছে। সেই কাজটি বি একা সম্পন্ন করলো, মানে বি এর এফিসিয়েন্সি কত 1 এফিসিয়েন্সি, 1 এফিসিয়েন্সি নিয়ে তার 6 দিন লেগে গেল, কদিন সময় লেগেছিল 6 দিন, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ 2টি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার জন্য একটি কাজ পাতার কাজ 16 দিনে সম্পন্ন করে, এ যে কাজটা 16 দিনে সম্পন্ন করে, বি সেই কাজটা 12 দিনে সম্পন্ন করে। টোটাল আমাদের এলসিএম নিলে 48 চলে আসবে, 3 × 48, 4 × 48, ঠিক আছে। এবার কি বলেছে, সি এর সাহায্য নিয়ে তারা কাজ করলে 4 দিনে সম্পন্ন করে, সি যদি করতো, ঠিক আছে, তাহলে আমাদের 4 দিনে করতে পারছে, 4 × 48, ঠিক আছে। তাহলে কি বলছে, সি একা কাজটি করলে তার কতদিন লাগতো, ঠিক আছে। তাহলে একা দেখো 4 3 7, ঠিক আছে, 4 3 7, তাহলে 7 আমাদের এখানে কি বলেছে, সি এর সাহায্য নিয়ে, সরি এখানে একটা আমি লেখায় ভুল করেছি, এটা হচ্ছে আমাদের এই জিনিসটা আমি মুছি, ঠিক আছে।
সি, এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের 4 দিনে করছে, ঠিক আছে। তার আমার এলসিএমে কোনো পরিবর্তন হবে না, তার জন্য আমি এটাই করে দিলাম। দেখো 4 3 7 আমাদের এ বি এর ভ্যালু চলে গেল, এর ভ্যালু চলে এলো কত আমাদের 5, ঠিক আছে। বলেছে তাহলে সি একা কাজটি করলে কদিন লাগতো, তাহলে 48/5, 5 9 45, 3 5, ব্যাস এটা হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন, যদি একজন শ্রমিক প্রতি 2 মিনিটে, দেখো এই কোশ্চেনটা দেখো, প্রতি 2 মিনিটে কত করছে আমাদের 15টি বাক্স, ঠিক আছে, 15টি বক্স। আরেকজন শ্রমিক কী করছে আমাদের প্রতি 3 মিনিটে সে 15টি বাক্স করছে, ঠিক আছে। বলেছে তবে দুজন একসঙ্গে কাজ করে 300টি প্যাক করতে, বাক্স প্যাক করতে কত সময় লাগবে। এবার দেখো আমি একটা কাজ করব, দুটোকেই 2 2 আনবো, নাহলে আমার এটা করা সম্ভব হবে না। তাহলে দেখো আমি এটা যদি বের করি, 1 মিনিটে কত করছে আমাদের, 3 দিয়ে ভাগ করে দিলাম, 5টি বক্স। আচ্ছা তাহলে 2 মিনিটে কত করবে, 10টি বক্স, তাই তো। আর এ করছে কত 2 মিনিটে, এ 2 মিনিটে কত করছে 15টি বক্স। তাহলে 2 + 2, এটা না 2 + 2 না, মানে আমি ওইটাই বলতে চাইছি। তাহলে টোটাল 2 মিনিটে দুজন মিলে কাজ করলে 25টি বক্স কমপ্লিট করতে পারছে, তাই তো। দুজন মিলে 2 মিনিটে কাজ করলে 25টি বক্স হচ্ছে, এ 10টা করছে, 15টা করছে। কতগুলো বক্স তৈরি করতে হবে আমাকে, 300টি বক্স। তাহলে আমি 25 × 4 করলাম, যেটা আমার 100 চলে এলো, আর × 3 করে দিলাম, দেখো আমার হয়ে গেল। তাহলে এখানেও 12 গুণ করে দিলাম, 24 মিনিট, 24 মিনিটসে 300খানা বক্স হয়ে যাবে। তাহলে এটা আমাদের আনসার এসে গেল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, ফাটাফাট একদম। এ একটি কাজ করতে পারে 6 2 3 দিয়ে, ঠিক আছে। এ একটি কাজ করতে পারে 6 2 3, এ 6 2 3, এটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে 3 6 18 19 20, 20/3 চলে এলো আমাদের, ঠিক আছে। ওই কাজটা বি করতে পারে কত দিনে আমাদের, 10 দিনে, ঠিক আছে। এবার দেখো 20 নিলাম, তাহলে আমাদের কত চলে আসছে, উপরে কেটে গেল 3 চলে গেল, আর এখান থেকে আমাদের 10 দুগুণি, এটা আমার 10 দুগুণি, তাই 2 চলে এলো বি। বলছে যে উভয় কাজটি শুরু করার 2 দিন পরে এই কাজটি ছেড়ে চলে গেল, ঠিক আছে। তাহলে 2 দিন উভয় কাজটি শুরু করা, ঠিক আছে। 5 এফিসিয়েন্সি নিয়ে তারা 2 দিন কাজ করার পরে এ ছেড়ে চলে গেল, 10 ইউনিট অলরেডি হয়ে গেছে, 10 ইউনিট পড়ে আছে। বি বাকি কাজটি কদিনে সম্পন্ন করবে। হ্যাঁ তাহলে বি হচ্ছে আমাদের এফিসিয়েন্সি কত, বি 2, তাহলে ও 5 দিনে করবে। আরও কেন 2 এফিসিয়েন্সি নিয়ে ভাগ করে দিলাম, 5 ডেজ, আনসার হয়ে গেল। চলো, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার রয়েছে, ঠিক আছে। এটাকে লেখার নিয়ম দেখো, 120 জন পুরুষ যা খাবে সেটাই 200 জন বাচ্চার সঙ্গে সমান, ঠিক আছে। তো আমি এটা লিখতে পারি 200 জন বাচ্চা 120 জন মেলের খাবারের সঙ্গে সমান, এটাও আমি লিখতে পারি, ঠিক আছে। বলেছে যে যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, দেখো এর প্রথম থেকে m/c বের করবো আমি, কত দেখো আমাদের, আমি এটা একবারে কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 4 5 20, এটা 3, তাহলে আমাদের এটা আসছে 5/3, ঠিক আছে। এটা আমাদের এফিসিয়েন্সি, কিন্তু মানে এফিসিয়েন্সি মানে কত খেতে পারছে তারা, খাবার কী আছে ওটাই। নেক্সট হচ্ছে দেখো আমাদের কী বলেছে, 150 জন বাচ্চা খাবারটা, প্রথমে আমাকে দেখতে হবে যে টোটাল কত আমার ইউনিট খাবার ছিল, 120, যে কোনো একটা আমি ইকুয়েশনে একটা ভ্যালু বসিয়ে দেবো, 120, এম এর ভ্যালু কত 5, তাহলে এটা 5 বসিয়ে দিলাম, 5 × 60, মানে 600 ইউনিট আমার খাবার ছিল। কী বলেছে, 150 জন বাচ্চা খেয়ে চলে গেছে, ঠিক আছে। তাহলে 150 জন যদি বাচ্চা খেয়ে চলে যায়, তাহলে চাইল্ড খেয়ে নিয়েছে, তাহলে 150 × 3, তাই তো 450 ইউনিট আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। তাহলে কত হচ্ছে 0 5, এটা হচ্ছে 150, এইটা হচ্ছে রিমেনিং পড়ে আছে। এই রিমেনিং কতজন পুরুষ খেতে পারবে, তাহলে পুরুষের এফিসিয়েন্সি কত, পুরুষের এফিসিয়েন্সি হচ্ছে 5, এই যে মেল দেয়াই আছে আমাদের 5, তাহলে এই 5 এফিসিয়েন্সি নিয়ে তারা 30 জন খেতে পারবে, ঠিক আছে, 30 জন খেতে পারবে, এটাই হয়ে গেল আমাদের আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাব, খুব ইজি কোশ্চেন। নেক্সট হচ্ছে 2 জন লোক 3 জন বালক যে কাজটি 10 দিনে করতে পারে। দেখো 2 জন লোক, 2 জন মেন আর 3 জন বালক, বালকটাকে বি লিখে দিলাম, ঠিক আছে, যে কাজটি 10 দিনে করতে পারে। তো এখানে আবার সেইভাবে লিখতে হবে, 10 দিনে করতে পারে সেই কাজটি 3 জন লোক অ্যান্ড 2 জন বালক 8 দিনে করতে পারে, ঠিক আছে, শেষ করতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো সেইভাবে করতে হবে, আমাদেরকে সেম প্রসেস সাজাতে হবে। প্রথমে তাহলে আমি দেখো এটা কী করে দিচ্ছি, 2m 3b/3m + 2b = কত আমাদের 8/10, তাই তো। এটা হচ্ছে আমাদের 4/5, তাই তো। তাহলে আমাদের এটা 10m প্লাস হচ্ছে আমাদের কত 15b
ইকুয়ালস টু 12m প্লাস হচ্ছে 8b, কত হচ্ছে আমাদের 2m ইকুয়ালস টু কত 7b, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবার m/b ইকুয়ালস টু কত আমাদের 7/2, তাই তো। এবার কি বলেছে আমাদের যে টোটাল আমাদের এফিসিয়েন্ট, এবার দেখো আমাকে টোটাল ওয়ার্কটা বের করতে হবে, 2m প্লাস 3b, 2m প্লাস 3b ইন্টু কত আছে আমাদের 2m প্লাস 3b ইন্টু আমাদের 10 আছে, কেন এটা টোটাল ওয়ার্ক, ঠিক আছে, টোটাল ওয়ার্কটা ইন্টু মনে রাখবে, বা টোটাল কী দেওয়া আছে যেন টোটাল, হ্যাঁ টোটাল ওয়ার্ক। তো m এর ভ্যালু কত আমাদের 7, তাহলে 7 দুগুণে 14, এটা হচ্ছে 6, তাহলে আমাদের 20 ইন্টু 10 আমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে 200। কী বলেছে আমাদের, দুজন লোক আর একজন বালক কদিনে করবে, দুজন লোক মানে হচ্ছে দুজন হচ্ছে আমাদের 14 আর একজন বালক হচ্ছে কত আমাদের 16, তাহলে 16 দিয়ে কদিনে করবে, দেখো 4 দিয়ে করলাম 4 5 20 0, 4 দিয়ে হচ্ছে 4 4 16 25, এটা আমাদের এটা 2, তাহলে 12.5 অথবা 12-এর 1/2, দেখো এটাই আছে, ঠিক আছে, দেখো আনসার। চলো নেক্সট কোশ্চেন, ফাটাফাট একদম। বলছে যদি কোনো কাজ 12 জন লোক 20 দিনে করতে পারে তাহলে 15 জন লোক কদিনে কাজটি শেষ করতে পারবে। 3 দিয়ে আমি করে দিচ্ছি, 3 দিয়েও নয় 5 দিয়ে করলাম, 3 4 আর 3 দিয়ে হচ্ছে আমাদের 4 মানে হচ্ছে 16, ঠিক আছে 16, এক্সের ভ্যালু হয়ে গেল আমাদের 16 হয়ে গেল। নেক্সট, যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে এত টাকা রোজগার করে, দেখো 16 ঘন্টা কাজ করে 12 জন লোক, টাকার হিসাব সবসময় নিচে বসবে, ঠিক আছে, এত টাকা ইনকাম করছে, তাহলে 12 ঘন্টা কাজ করে 18 জন লোক কত টাকা রোজগার করবে, ঠিক আছে, সেম 12 কেটে গেল। দেখো আমি এটা কাটছি 16 দিয়ে করছি, 16 দুগুণি 32, আবার দেখো 16কে 16 0 0, 16 দুগুণি 32, 16কে 16 0 0, এবার 18 ইন্টু 21কে আমি গুণ করতে হবে, তাহলে আমি 21 ইন্টু 18কে গুণ করছি, 8 8 দুগুণি 16, 1 2, তাহলে আমাদের কত আসছে 8 7 3, 3 7 8 0 0, দেখো 3 7 8 0 0 হবে এটার আনসার, ঠিক আছে, একদম কারেক্ট আনসার আছে। তো 16খানা এখন করলাম, বাকিটা আমরা পরে করব, মেবি 12 ঘন্টার মধ্যেই আমরা করে ফেলবো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নমস্কার।